এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন হবে। ঢাকার সঙ্গে পদ্মা সেতু হলে আমাদের 1 ঘন্টা দূরত্ব হবে। সেই পদ্মা ব্রিজ আমাদের দরকার। এই পদ্মা ব্রিজের জন্য আমাদের লড়াই করতে হবে। রাজি আছে? ওই রাস্তার পাশের লোক রাজি আছে? পদ্মা সেতুর জন্য আমাদের লড়াই করতে হবে। পদ্মা সেতুটা হলে এখানে উন্নতি হবে, নদী ভাঙন রোধ হবে, এইখানে গ্যাস আসবে, এইখানে শিল্প কলকারখানা হবে, এখানে বড় বড় প্রতিষ্ঠান গড়ে উঠবে। ঢাকার থেকে মাত্র 100 কিলোমিটার দূর, এখন 100 কিলোমিটার গাড়িতে যেতে 1 ঘন্টা লাগে। এত কাছে আমরা ঢাকার অংশ হতে পারি। আমি দুনিয়ার বিভিন্ন দেশে গেছি, সেখানে যা দেখছি জানেন, মূল সিটিতে কেউ থাকে না, মূল শহরে কেউ থাকে না, একটু দূরে যায় থাকে। 1 ঘন্টার পর ট্রেন ভালো, যোগাযোগ ভালো, চলে আসে, এসে অফিস করে কাজকর্ম করে আবার বাড়িতে চলে যায়। এটা যদি হয় ঢাকার সঙ্গে যদি আমাদের এই সুযোগ তৈরি হয়, তাহলে আপনি এখান থেকেই ঢাকায় আপনি অফিস করতে পারবেন। সেটা আজকে আমাদের করতেই হবে। ওইটা করলে এখানকার দারিদ্র্য ঘুরবে, ব্যবসা বাণিজ্য বাড়বে। এইটা একটা। আর একটা জিনিস যেটা বলছিলাম, সেটা হচ্ছে একটা সাংঘাতিক ব্যাপার। সেটা হচ্ছে আপনারা জানেন, ভারতের মধ্যে একটা নদীতে একটা বাঁধ দিয়ে, এই আমাদের যে পদ্মা নদী, এটা ভারতের মধ্যে, এটার নাম হচ্ছে, ভারতের রাজ্যের নাম কি বলেন তো? গঙ্গা। ভারতের গঙ্গা, আমাদের দেশে বলে পদ্মা। সেই ভারতের মধ্যে ভারত একটা জায়গা আছে, সেইখানে তারা বাঁধ, সেইখানে আমি গেছি। সেইখানে আমি যাই দেখি বাঁধের ওই পাশে শুধু পানি আর পানি, তারা পানি আটকে রাখে। আর বাঁধের এই পাশে বাংলাদেশের এদিকে শুধু সেখানে যখন সকালে গেছি, রাতের বেলা শুনেছি এমন হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে। খৈয়ম সাহেব কেন এখানে এসেছিলেন? পুলিশি সন্ত্রাস, আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসের কারণে আমাদের দলের নেতা কর্মীরা গত 20 বছর ঘরে থাকতে পারেনি। গ্রেফতারের ভয়ে আমাদের নেতা কর্মীরা ঘর ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে, পথে প্রান্তরে, জঙ্গলে বাজারে ঘুরে বেরিয়েছেন, বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছেন, ঘর বাড়ি ছেড়ে ঢাকায় গিয়ে রিক্সা চালিয়েছেন। এইখানে যে রাজনীতি করত, আর্থিক ভাবে সচ্ছল মানুষ, তিনি ঢাকায় গিয়ে, তিনি চট্টগ্রামে গিয়ে, খুলনায় গিয়ে তিনি মুঠে মজুরের কাজ নিয়েছেন, রিক্সা চালিয়েছেন। জীবনের ভয়ে, গ্রেফতারের ভয়ে, মিথ্যে মামলার ভয়ে আমাদের বহু বন্ধুরা এলাকায় থাকতে পারেনি। আপনাদের এলাকার নেতা মান্নান মোল্লা গ্রেফতার হয়েছেন। আপনাদের এলাকার সন্তান আমাদের জাহাঙ্গীর দীর্ঘদিন ঢাকায়, তাকে কারাগারে থাকতে হয়েছে। ঢাকায় জাহাঙ্গীর যুবদলের সঙ্গে যুক্ত, কিন্তু শুধুমাত্র বিএনপি করে বলে তাকে কারাগারে থাকতে হয়েছে। আমাদের এই ইউনিয়নের বহু নেতা কর্মীকে কারাগারে থাকতে হয়েছে। এই ইউনিয়নের আশেপাশে যত ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের নেতা কর্মীদের কারাগারে থাকতে হয়েছে। বন্ধুগণ, আপনারা জানেন, শুধু মূল ঘর নয়, শুধু আশেপাশের ইউনিয়ন নয়, গোটা বাংলাদেশকে একটা নরকে পরিণত করা হয়েছিল, একটা কারাগারে পরিণত করা হয়েছিল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে মিথ্যে মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রাখা হয়েছিল। বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সহধর্মিণী ছিলেন। বেগম খালেদা জিয়া একজন বৃদ্ধ মানুষ,
তাকেও কারাগারে যেতে হয়েছে। আপনারা জানেন গত 17 বছর আমাদের নেতা জনাব তারেক রহমানকে লন্ডনে সুদূর 7 সমুদ্র 13 নদীর ওপারে তাকে নির্বাসিত জীবন যাপন করতে হয়েছে। এই কারণে যে আগামী দিনে বাংলাদেশে তিনি নেতৃত্ব দেবেন, বাংলাদেশের ভবিষ্যৎ তিনি। আমাদের নেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর পার্টির মহাসচিব, তার নামে শত শত মামলা দেওয়া হয়েছে। আমাদের দলের সমস্ত প্রবীণ সিনিয়র নেতাদের নামে শত শত মিথ্যে মামলা দেওয়া হয়েছে। আপনারা সব জানেন এই রাজবাড়িতেও প্রায় 350 নেতা কর্মীকে কারাগারে যেতে হয়েছে। এই রাজবাড়িতেও আমাদের বহু নেতা যারা এই সামনে বসে আছেন তাদের প্রায় সকলকে কারাগারে থাকতে হয়েছে দীর্ঘদিন। এই রাজবাড়িতেও আমাদের মিছিলে আসতে পারি নাই। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য যাচ্ছি সাবেক ছাত্র নেতা, কারা নির্যাতিত নেতা, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক